মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জনজাতি ছাত্রছাত্রীদের নিয়ে ককবরক হরফে ইস্যুতে পলিটিক্যাল ড্রামা চলছে বলে মন্তব্য বামপন্থী জনজাতি ভিত্তিক ছাত্র সংগঠন টিএসইউ নেতৃত্বদের। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা বলেন, সকালে বনত ডাকা হলো, দুপুরে মন্ত্রী ঘোষণা দিলেন আর বিকেলে বাজি পটকা ফাটিয়ে আনন্দ উল্লাস করা হয়। এসব পলিটিক্যাল ড্রামারই নামান্তর। তিনি আরো বলেন, সিবিএসই পরীক্ষা শুরু হয়েছে। মার্চ মাসের 1 এবং 3 তারিখ থেকে শুরু হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই সময়টা ছাত্রছাত্রীদের কাছে মূল্যবান, তাই এই সময়ের সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের নিয়ে রাজনীতি না করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান তার। আপনাদেরকে আমাদের সাংবাদিক সম্মেলনে আসার জন্য। আপনারা জানেন গত 12 ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যে একটি পলিটিক্যাল স্ক্রিপ্টেড হাই ড্রামা স্ট্রাইক চলে গেছে। রাজ্যের মানুষ এই পলিটিক্যাল হাই লেভেলের স্ক্রিপ্টেড ড্রামা দেখে সবাই পিকচার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। পিকচার এখনো আরেকটু পরিষ্কার হওয়ার বাকি রয়ে গেছে বলে আমি মনে করি না। সেটা হলে কি, আপনারা জানেন স্ক্রিপ্টকে ইস্যু করে 12 ঘন্টার বা মানে যতক্ষণ অবধি দাবি না মানা হয় তখন অবধি স্ট্রাইক থাকবে বলে একটা ঘোষণা দিয়ে দুইটা সংগঠন সেখানে অল ইন্ডিয়া ত্রিপুরা স্ট্রাইক ডেকেছিল। আর এই স্ট্রাইককে ত্রিপুরা মতো পলিটিক্যাল পার্টি তারা এটা সাপোর্ট করে। পুরো পলিটিক্যালি এডিসির ইএম থেকে শুরু করে এমডিসি থেকে শুরু করে সবাই এখানেও নেমে পড়েছিল। তো পাশাপাশি আপনারা দেখতে পেলাম যে একটা ইস্যুকে নিয়ে, যে ইস্যু আমি কেন স্ক্রিপ্টেড পলিটিক্যাল ড্রামা বললাম, যে ইস্যুকে নিয়ে আমরা বিগত সময়েও টিএসইউ প্রথম 2023-এ আপনারা জানেন, আমি ইতিহাস বলার জন্য কোনো প্রয়োজন নেই, সবাই জানে ককবরক ভাষা বিকাশের ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের ভূমিকা, টিএসইউর ভূমিকা সবাই জানে। এখানে আমি ইতিহাসকে তুলে ধরে সময় নষ্ট করতে চাই না। 2023 সালে 18 সালের সরকার পরিবর্তনের পরে 2023-এ আবার বিজেপি সরকারের ক্ষমতা আসার পর দেখতে পেলাম তুইদু মতন স্কুল, এমন অনেকগুলো স্কুলেতে যেখানে বিগত অনেক দশক ধরে ককবরক স্ক্রিপ্টকে বাংলা এবং উভয় হরফে লেখার সুযোগ চলে আসছিল। হঠাৎ করে বিজেপি সরকার আসার পর সেটা শুধুমাত্র পলিটিক্যাল বেনিফিটের জন্য আর আরেকটি দলকে পলিটিক্যাল বেনিফিট দেওয়ার জন্য এটা বন্ধ করে দিল। তৎক্ষণাৎ আমরা এসএফআই টিএসইউ, আমরা দুইটা সংগঠন, আমরাই প্রথম টিবিএসসি ভোটের নিকট আমরা ডেপুটেশন প্রদান করেছিলাম, কোনো সংগঠন যায়নি। কিন্তু তারপর আবার হঠাৎ করে আমরা দেখতে পেলাম কি, হায়ার এডুকেশন ডাইরেক্টরের কাছে নিকট আমরা যে সময় ডেপুটেশন দিলাম, আবার আমরা দেখলাম টিবিএসসি থেকে একটা পত্রিকায় যে নোটিশ বের হলো। এই নোটিশ বের হওয়ার পর কি কি হলো আপনারা সবাই দেখলেন, সেটা আমি বলে আমি সময় নষ্ট করতে চাই না। কিন্তু বিষয় হলো ওইখানেও আমরা প্রথম 31শে জানুয়ারি যখন বের হয়, আমরা 1 ফেব্রুয়ারি আমরাই প্রথম টিএসইউ গিয়ে ডেপুটেশন প্রদান করলাম। আমরা দাবি করলাম কি, আগের মতনই বাংলা রোমান উভয় হরফেই থাকো। কিন্তু তারপর আমাদের পরে টিএসএফ বলুন বা অন্যান্য সংগঠনগুলো ডেপুটেশন প্রদান করলো, ভালো কথা। দুঃখের বিষয় হলো যখন বুথ সভাপতি ওদের সমস্ত ছাত্র সংগঠনের সঙ্গে নাকি ফোনে কথা বলেছেন বা ওদেরকে দেখেছেন, কিন্তু টিএসইউ ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন আমরা প্রথম ডেপুটেশন দেওয়ার সত্ত্বে আমাদের সাথে তারা একবারের জন্য কথা বলার জন্য আমাদেরকে তাদের যোগ্য এবং আমাদের সঙ্গে কথা বলার তারা দরকার পর্যন্ত অনুভূত করেনি। তার জন্য আমি পলিটিক্যাল স্ক্রিপ্টেড হাই ড্রামা এটা বলেছি। কেন বলেছি সেটা আবার বুঝতে হবে। যে 1 মাস মাত্র এক্সাম, আপনারা সবাই জানেন 1 মাস এক্সামের আগে কোয়েশ্চেন পত্র তৈরি হয়ে যায়। তাহলে আপনি 1 মাস আগে কেন সেটা ঘোষণা করলেন? এটা যে পুরোপুরিভাবে বর্তমানে যে রাজ্য সরকার বিজেপি আরএসএস এর যে সরকার, যে সরকারের পুরোপুরিভাবে একটা পলিটিক্যাল মাইলেজ দেওয়ার জন্য এটা যে করণীয় সেটা আমরা পুরোপুরিভাবে পরিষ্কার। সেখানে ত্রিপুরা মাথা এবং রাজ্য সরকার বলুন, রাজ্যের যে ক্ষমতাবালী পার্টি বলুন, তাদের মধ্যে যে একটা যে সম্পর্ক সেটা আবার রাজ্যের মানুষের কাছে পরিষ্কার। কি দেখতে পেলাম, হঠাৎ করে যখন 12 ঘন্টার স্ট্রাইক ডাকলো, হঠাৎ করে কি হলো, সেখানে মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রেস মিট করে কি বললেন, আগের মতন যেভাবে থাকবেন স্ক্রিপ্ট এভাবেই থাকবে। আর এটাই দিয়ে কি বললো, যারা রাস্তা অবরোধ করলো, রাস্তা অবরোধ করার পরে অর্কেস্ট্রার সুপারস্টাররা যেরকম ডান্স করে সেখানে চিত্রহারার মতো রাস্তায় উল্লাস, হে চৌ মানখা মানখা চৌ মানে থাকা চিনি দাবি পুরো নয় থাকা, এরকম ভাবে উল্লাস করে। এটা একটা ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা নোংরা রাজনৈতিক খেলা। CRI TV, channel for news and entertainment.